আল্লাহ নিজে বলতেছে আরজুকু ওয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন আমি করি, কিন্তু প্রশংসা অন্যের গায়ে। হ্যাঁ, নাই তো এই মজমা একজনও যে 24 ঘন্টা আল্লাহ লালন পালন করেন। আমি 24 ঘন্টায় 24 বার মনের থেকে আল্লাহ বলি। আছে কোনো যুবক 24 বার ডেলি আল্লাহ বলে? বলে তো না। অথচ 24 ঘন্টা লালন পালন কে করে? কে করে? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি, যদি গ্রানটা মেশিন দিয়া চেক করে খাইতে হইতো তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন দিয়া দিনের পর দিন বয়া থাকতে হইতো। নাক তোর কাছে নিতে দেরি, সাথে সাথে রিপোর্ট দিতে দেরি করে না যে গ্রান ঠিক আছে, ঢুকা। গ্রান ঠিক আছে, কি কর, ভিতরে মুখের ভিতরে ঢুকা। যদি প্রযুক্তি দিয়ে নিতে হতো, প্রযুক্তি দিয়া মেশিন দিয়া যদি গ্রান টেস্ট করতে হইতো তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন লাগায় বয়ে থাকতে হতো। আর খালি একটু পরে পরে চিৎকার দিত, জান যায়, তাড়াতাড়ি চেক করে দেন। যদি স্বাদ মেশিন দিয়ে চেক করতে হইতো, জিহ্বা ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। প্রথম নাক বলছে ভিতরে ঢুকা, জিহ্বায় বলছে স্বাদ চেক করা, বলছে বিলকুল পেটের ভিতরে ঢুকা। আর স্বাদ ঠিক না তো জিহ্বা বলছে বের করে দে। কে করে? কে লাগাইছে এটা? এই জন্যই বলছে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমি তোমাকে অস্তিত্ব দিই না, সাজায়া দিছি। সাজায়া দিই নাই, সাজায়া দিই নাই, 24 ঘন্টা লালন পালন করি। আর জুকু ওয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোমাকে লালন পালন করি, যদিও তুমি 24 ঘন্টা গুণ গাও অন্যের। নুন খাও আমার, গুণ গাও আরেকজনের। কার নুন খাই? আমি গ্রাম্য ভাষায় বললাম, নুন খাই কার, গুণ গাই কার? না গাই না? যদি শ্রমিক বলে চাকরি দিছে মহাজন, ওনার গুণ গামু না তো কার গুণ গামু? আমি যদি যুবকরে জিজ্ঞাসা করি, তোরে সুস্থ রাখছে কে, এটা বল। তোকে স্বাস্থ্য দিছে কে, বল। তোকে সবল করছে কে, বল। তোকে উপযোগী বানাইছে কে, বল। যুবক তো কয় চাকরি করি মহাজনের, গুণ মহাজনের গামু না তো কার গামু? মাসের শেষে বেতন তো দেয় মহাজনে, তো ওনার গুণ গামু না তো কার গুণ গামু? আমি যদি বলি তোর এই বডিটা কে মানে, কাঠটা দিয়ে তুই চাকরি করো, সেটা বল। দেহটা কার দেওয়া? কে দিছে দেহটা? কে এটার ভিতরে যোগ্যতা দিছে? নাই তো। এটা তো শিল্প এলাকা, ঠিক না? শিল্প এলাকা না পুরা গাজীপুর? আমাকে একজন দেখাও কোনো প্রতিবন্ধীকে কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দিছে, দেখান। অথচ এই গাজীপুরে পাওয়া যাবে 5000 ওয়ার্কার। কত? একজন প্রতিবন্ধী রাখলে অসুবিধা কি ছিল? 5000 থেকে যদি 2 টাকা করে কাইটা দিত তাইলেই তো 10,000 টাকা বেতন হইতো। আর ঠিক না? কয় টাকা কাটছে? মনে হয় বেশি। একজন প্রতিবন্ধীকে তো রাখলো না একজন ফ্যাক্টরিওয়ালা। আমি তো যুক্তি দিয়ে দেখাইতেছি, 5000 শ্রমিক থেকে না কয়া না বইলা বেতনের থেকে 2 টাকা কাইটা রাখতো, তাহলে তো এই প্রতিবন্ধীর 10,000 টাকা বেতন হয়ে যেত, ঠিক না? ও বৈশা বৈশা খালি দেখতো কে আসে কে যায়, এতটুক করতো। আবার কোন ফ্যাক্টরি মালিক আছে নাকি এখানে চেতবো? রাখছে কেউ?
তুমি যে বলো আমাকে বেতন দেয় মালিক, ফ্যাক্টরির মালিক, আমি ওনার গুণ গাবো না তো কে গাবো? তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করি, দেহটা কে দিল? তা আমি তো বলতে পারি যে দেহ দিল, যোগ্যতা দিল, যার শরীর খাটায় তুমি মাসে 15,000 টাকা পাও, তুমি ওর গুণ গাইবা না তো গাইবা কার গুণ? এটা বলে, এটাই তো আল্লাহ বলে। আজ এটাই তো বলে আর জুকু আয়াশকুরু গাইরি, 24 ঘন্টা পালি আমি, গুণ গায়। লবণ খায় আমার, গুণ গায়। এই জন্যই বলে প্রস্তুতি নিয়ে যেতে হবে। বলেন ওয়াজ লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, বলেন প্রস্তুতি কতটুকু? দুনিয়াওয়ালারা তো শুধু কবরই রেখে চলে আসবে, এখানে একজনও নাই। যেমন গড়েই ঘুমাক, যেমন খাটেই ঘুমাক, যেমন কম্বল নিয়েই ঘুমাক, ঘুমের খাটে যায় ঘুমানোর সময় মনটার ভিতরে ছ্যাপ করে উঠছে, একটু দাগ কাইটা উঠছে, একটু আওয়াজ দিয়ে উঠছে, একটু ব্যথা লাগছে যে আমি তো ঘুমাবো কম্বল নিয়া। হায় মা জানি কবরে কেমন আছে, হায় বাবা জানি কবরে কেমন আছে। কি দিলে একটু লাগে? লাগে না? কারো মনে আসে না? আসে? আসে? আসে তো না। বাবার কথাই যখন মনে আসে না, মার কথাই যখন মনে আসে না, আর কার কথা মনে আসবে? আর আপনি সন্তান হয়েই যখন মনে নেন না, তো আপনারে আবার কে মনে নিবে? বিদায় আমি আসল কথায় চলে আসছি। আমরা যাত্রী, যাত্রা চলমান। অস্তিত্ব আল্লাহর দেওয়া, অস্তিত্ব দিচ্ছেন, সাজাইছেন, 24 ঘন্টা লালন পালন করেন, সুরক্ষা করেন, রক্ষণাবেক্ষণ করেন, সব কিছু। নাইলে কিছু কিছু এলাকা আছে টঙ্গীতে, মাঝে মাঝে যাওয়া আসা হয়, দেখা হয়। উন্নত দুনিয়ার মানুষ আনেন তো, আইনা ওকে গলিগুলা ঘুরে আনিয়া বলেন যে কেমন দেখলা, তো বাহির হবে আর বলবে এখানে মানুষ বাঁচে কি করে, এখানের মানুষ সুস্থ কি করে, পরিবেশই তো নাই সুস্থতা, বাঁচে কি করে। অথচ আপনি চেক করলে দেখবেন এই নিম্নমানের এলাকার মানুষের অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশান বনানী আলার চেয়ে বেশি। কি বেশি না? প্রমাণ দিব। 2020-এ যখন করোনা চলতেছিল তখন একটা জরিপ হয়েছিল যে অ্যান্টিবডি কাদের বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা। কয়েকটা বস্তির ভিতর থেকে ঢাকা শহরের সবচেয়ে বড় ঘন বসতিমূলক বস্তি তেজগাঁও বস্তিতে, যেটা বিলকুল গুলশানের সাথে, ওটার ভিতরে সমীক্ষা চালানোর পরে দেখছে গুলশান আলাগো 65 আর বস্তি আলাগো 75। কত বেশি? কত? করোনা আসছে ওইখানে, কিন্তু ওরা সব চাবায়া খায়া ফেলাইছে। কোনোটা পানের লগে, কোনোটা সিগারেট বিড়ির লগে, কোনোটা মুড়ির লগে, কোনোটা পিয়াজু শিয়াজু, সব কিছুর সাথে মিলায়া করোনা খায়া ফেলছে। আর গুলশান আলারা বৈশা বৈশা খালি আল্লাহ 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 করছে যে দললো কিনা, দললো কিনা, দললো কিনা, দললো কিনা। আর দললেই বড় বড় হাসপাতালে দৌড় দিছে। আর ওই গরিবদেরকে দললেও শুধু গেছে কই ফার্মেসিতে যে কইছে শরীরটা জানি ম্যাচ ম্যাচ করে, তো 2 টাকার ওষুধ ধরা দিছে, খাইতে দেরি, করোনা বাইগা যেতে দেরি করে না। কে করছে এটা? অথচ দুনিয়া কয় তো এই পরিবেশে মানুষ বাঁচার কথা না। আপনার অ্যান্টিবডি তো বেশি। কে বানাইছে? কে বানাইছে?
রাগ হয়ে যাবেন? আপনি তো বাজারে গেলে কম পয়সায় নিম্নমানের জিনিসটা কিনতে চান, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? কম পয়সায় নিম্নমানের জিনিসটা কিনতে চান, ঠিক না? কেননা যা আছে ওইটা দিয়ে তো মাস চালাইতে হবে, ঠিক না? আর গুলশান বানানিয়ালারা অনেক টাকা দিয়া উন্নত মানেরটা কিনে, ঠিক না? তারপরও অ্যান্টিবডি কম। কে করছে এটা? হ্যাঁ বলেন, আল্লাহর দাবি নাই যে প্রস্তুতি নিয়ে আসো? কতটুক নিলাম? ওই প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন। কিন্তু ইসলামের তো ছাপ আপনার আমার ভিতরে নাই, রং তো নাই, কালার তো নাই। যুবক তো 14 তারিখে ফুল কালার দেখা কিনবো, রং দেখা কিনবো, গ্রাম দেখা কিনবো। এইখানেও ফুল আছে, একটা যদি উঠা দিয়া দেয় 14 তারিখে দিস তো কইবো হুজুর জুতা দিব, জুতা। এইখানেও তো আছে ফুল, এইখানেও তো আছে ফুল, যদি উঠা দিয়া দি রাখ, এটা যত্ন করে রাখিস, 14 তারিখে দিস কইবো জুতা দিব, জুতা জুতা, ঠিক না? হ্যাঁ নিবা? দিমু উঠায়া দিয়া দিমু, আমি কইলে দিমু, নিবা কেন? যদি এই ফুল না চলে, বল যুবক তুই আল্লাহর কাছে চলবি কি করে? তোকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, ইসলামের তো রং তোর ভিতরে নাই। ওই দাবি পূরণ হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাইলেন, যেন দাবি পূরণ হয়, প্রস্তুতি হয়ে যায়। কিন্তু ইসলামের রং তো নাই, রং তো নাই। কোরআন তো এই জন্যই বলছে, তোমরা বুঝবা কি বুঝবা না জানি না, বলবো টেস্ট ম্যাচ বুঝো কি? এটা কি? আরে ক্রিকেট খেলা ঠিক আছে, এই টেস্ট ম্যাচটা এটা কি জিনিস? টেস্ট ম্যাচের নিয়ম কি? উইকেট যেন না পড়ে, রান হোক আর না হোক, উইকেট যেন, উইকেট যেন। আল্লাহ বলে তোকে তো বুঝছো, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই বেশি করলি না না করলি এটা আমার বিষয় না, কিন্তু ইসলামের বাহিরে যেন তোর পায়ের পাও না যায়, উইকেট যেন না পড়ে। ইসলামের বাহিরে গেলেই উইকেট পড়ে যাবে। রান জরুরি না টেস্ট ম্যাচে, একাও যদি পিটায়া 1 মাস থাকতে পারে তো দুনিয়া সবচেয়ে বড় মালা ওর গলায় পড়ায় দেব। 1 মাস পিটাইছে, আউট করতে পারে নাই কি? আল্লাহ বলে তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম প্রস্তুতির জন্য, আমল কম বেশি যা করিস করিস, কিন্তু ইসলামের বাইরে যেন তোর পাও যায় না। যদি ইসলামের বাহিরে তোর পাও চলে যায় তাহলে তুই ম্যাচে হাইরা যাবি। আজকে ইসলাম তো এই জন্যই দিছিলেন মুসলমানের ঘরে, তো এই জন্যই। ও যুবক, তুমি 14 তারিখ কি করে উদযাপন করো? তুমি 31st নাইট কি করে উদযাপন করো? তুমি 50 টাকা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কি করে কাটাও? 1000 টাকা দিয়ে কি করে কাটাও? চুল কাটাইতেছো না তোমার উইকেট পড়তেছে? চুল কাটাইতেছো না তোমার পয়েন্ট পড়তেছে, পয়েন্ট কমতেছে? কোনটা? এদিকে এদিকে এদিকে। একটু আগে বলছি না, শয়তান বহুত রূপে আসবে। কি শয়তান? কি
বহুত রূপে আসবে, এদিকে তাকানো যাবে না। এটা আমি আগেই ক্লিয়ার করে নিছি, শয়তান কি কি রূপে আসবে। মনোযোগ মনোযোগ, পুরস্কার নিয়ে উঠতে হবে। এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব। আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআন বলে, কোরআন আল্লাহ পছন্দ করে মুসলমান বানাইছেন। আল্লাহ চায় প্রস্তুতি যেন নিয়ে আসে, সহজে প্রস্তুতি নেয়। কিন্তু আফসোস, ইসলামের রং কতটুকু, কালার কতটুকু, ঢং কতটুকু, ছাপ কতটুকু। দেখাইলাম তো ফুল, নিবে তো না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় প্রস্তুতির জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। অথচ নবীরা চোখের পানি ঝরাইলেন, তারপরও হইতে পারলেন না উম্মত। আপনাকে আমাকে নিজের ইচ্ছায়, আমরা জানি না, উম্মতে মুহাম্মদী বানায়া কপাল ফাটায়া দিলেন, কপাল খুলা দিলেন। এত বড় কপাল বানাইলেন, হায় হায় হায়। দুনিয়ার কোনো ফিতা নাই, মাইপা বইলা দিবে কত বড় কপাল। একটা দেখাই, যদি বুঝতে পারেন। আদম আলাইহিস সালাম বলতেছে, একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উলামা একমত হবে, ঠিক না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে। কেমন কপাল, রাত্রে ডাইকা ডাইকা না মাফ করে দিবে। না বুখারী শরীফে নাই হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? না নাই, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি। আমি তো আরেকভাবে বলি, 2 হাদিস মিলাইলে আরেক রকম বোঝা যায়। এক হাদিস আছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আবার হাদিস আছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। সারা রাত্রের এক পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখেন, দিনের নাফরমান যেন তওবা করে। আমি বলি, বন্ধুর উম্মতের কত বড় কপাল, সারা দিন প্রসারিত করে রাখলেন, রাত্রের একটা পর্ব পর্যন্ত রাখলেন, তারপরে আর সইতে পারলেন না, বাড়ির ছাদেই চলে আসলেন। আর আয়েশা ডাকতে শুরু করলেন, আলমিন মুস্তাগফির। এত বড় কপাল তো বানাইলেন। বলেন, নবীর আদর্শ কতটুকু। আরেকটা বইলা দিতেছি, কবরে কিন্তু সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। এটা বুখারী শরীফে আছে, কিতাবুল জানায়েজে আছে, 5ম পারায় এই হাদিস 2 বার আছে। সর্বপ্রথম প্রশ্ন করবে, বন্ধুর উম্মত বানায়া এত বড় কপাল খুললাম, বল তুই ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। দ্বিতীয়, যেই বন্ধু তোদের জন্য এত কিছু করলো, চোখের পানি 23 বছর থামতে দিল না, মৃত্যু লগ্নে চোখের পানি বন্ধ হইতে দেয় নাই, চোখে পানি নিয়ে আমার কাছে আসলো। উম্মতের জন্য যতদিন আরাম করতেছিলেন রওজায়ে আতহারে, তখনও চোখের পানি ঝরাইতেছিলেন। কবর থেকে যখন উঠবেন, রওজা থেকে যখন উঠবেন, কিয়ামতের দিন তখনও কানতে কানতে উঠবেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কানতে কানতে আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। যেই রসুল কবর থেকে কানতে কানতে উঠবেন, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি বলবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 312 জন রসুল, 1.25 লক্ষ নবী, সবাই নাফসি নাফসি বলবে। আমার বন্ধু তো শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। বন্ধুর জন্য তো আমি একটা চেয়ারও বানাইলাম, কোরআনে তো বললাম
ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু, দুটা চেয়ারই বানাইছিলাম, একটা আমার, সেটার নাম কুরসি, আর একটা আপনার জন্য, সেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন লাগাবো, কিন্তু আমার বন্ধু তো এই চেয়ারে বসেই দেখলো না, তোমাদের জন্য শুধু 3 জায়গায় ছুটতে থাকলো, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসেরাতে। যেই বন্ধু তোমাদের জন্য এত কিছু করলো, পেটে পাথর পর্যন্ত বাঁধলো, 3 মাস চুলা পর্যন্ত জ্বলল না, হাসান হোসাইনকে জিব্বা চুষায়া খিদা নিবারণ করলো, আমার ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। চতুর্থ, যে আল্লাহ প্রস্তুতির জন্য আমাদেরকে কালামুল্লাহ দিয়া দিলেন। কালামুল্লাহ, কালাম চিনেন কি? হ্যাঁ, কোরআন। আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে, যারা আল্লাহর সাথে কথা বলছেন, তারা মুসা আলাইহিস সালাম বড় ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ, কিন্তু এটা উচ্চারণ করলে আল্লাহ আমাকে যেন বলতে চায় মুসা আলাইহিস সালাম আমার সাথে কথা বলছে, আমি অস্বীকার করি না। উনি কালিমুল্লাহ, এটা আমি স্বীকার করি, আমার ইমানের অংশ, কিন্তু সাথে সাথেই আল্লাহ যেন আমাকে বলতে চায় আমি তো তোর সাথে কথা বলি, যার কারণে তোর ভিতরে দিলাম কালামুল্লাহ। তোর মর্যাদা কত বড়, তুই বাপ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, কিন্তু এই কোরআনটাকে তো সারাদিনে একবার কেউ চুমা দিয়ে দেখে না। বলুক এখানে কয়জন আছে ডেলি কোরআনরে একবার চুমা দেয়? বৎসরের পর বৎসরও তো দেয় না। আমি শেষ জায়গায় চলে আসি, আফসোস কোরআন কাঁদতেছে, আফসোস কোরআন আমাদেরকে বদদোয়া করতেছে। দোয়া করেন আপনারা, আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দেখ, আমি আপনাদেরকে কোরআনের কান্না এরকম লাউড স্পিকারে লাগায় শোনায় দিই। আপনি বলবেন কোরআন কাঁদে কি কইরা? তাহলে আমি ওলামাদেরকে জিজ্ঞাসা করব, খেজুর গাছ কাঁদলো কি কইরা? খেজুর গাছ যদি কাঁদতে পারে, তাহলে কোরআন আল্লাহর কালাম কেন কাঁদবে না? কেন কাঁদবে না? হাজারো বদদুয়ার কথা তো হাদিসে আছে। প্রাণী যদি বদদুয়া দিতে পারে, তো আল্লাহর কালাম কেন দিবে না? সারা বছরে ছুঁয়া দেখে না, বদদুয়া দিবে না, কি করবে? সেলুট দিবে। এইখানে এরকম লোক আছে, কবে কোরআন ছুঁয়া দেখছে, চুমা দিছে, নিজেও জানে না। জিজ্ঞাসা করেন, রাগ হয় না, হাত উঠাইতে হবে না। আছে না নাই? আছে না নাই? আছে তো। কোরআনকে ডেলি একটা চুমা দিই না, অথচ কোরআনকে যে চুমা দিল, হায় হায় হায়, কোরআন যার পক্ষে গেল। এই জন্য বুখারী শরীফে আছে, কিয়ামতের দিন এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু চাইতে তো কম চাইলেন না, আমি দিতে তো কম দিলাম না, উম্মত সব দোজখ থেকে চলে আসছে। আল্লাহ রসুল বলবে, সব বাহির করে ফেলছি, কিন্তু চোখে পানি ঝরতে থাকবে। জিজ্ঞাসা করবে, বন্ধু পানি কেন? বলছে, সব বাহির করে নিয়ে আসছি বটে, কিন্তু কোরআন যার বিরুদ্ধে চলে গেছে, ওকে বাইর করতে পারি না। ইল্লা হাবাসাহুল কোরআন, এটা বুখারী শব্দ। ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে, ওকে বাইর করতে পারি না। কোরআন দিছিল জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু চুমা দিয়া দেখি না। মসজিদ দিছিল আমাদের ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে আল্লাহ নিজের ঘর দিয়া দিছেন, ঘর। আমরা তো পয়সাওয়ালা হইলে বেগম পাড়া যাই, ঠিক না? আমাগো পয়সা হইলে ইংল্যান্ডে যাই, ঠিক না? আমাগো পয়সা হইলে কানাডায় যাই, ঠিক না? আমেরিকায় যাই, ঠিক না? হ্যাঁ, গুলশান যাই, বানানি যাই, বাড়িদারা যাই, ঠিক না? ধানমন্ডি যাই, ঠিক না? আরে হুজুর রমনায় বোঝে না। হ্যাঁ, আপনি তো পয়সা হইলে উন্নত জায়গায় যান। আল্লাহ আপনার নিজের ঘর আপনার গ্রামে দিল কেন? একটু ভাবেন, আল্লাহর মতো সত্তা নিজের ঘর দিয়া দিল গ্রামে।
দিয়া দিল চরে, দিয়া দিল আমার মহল্লায়। আল্লাহ কে? 99 পদের মালিক আল্লাহ। নিজের ঘর দিয়া দিল এরকম জায়গায়, দিয়া দিছে স্টেশনে। হায় হায় হায়, কেন দিল? প্রস্তুতি নেওয়ার জন্য দিল, যেন আপনি 2 কদম দিয়ে প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই তো হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওর গায়ে স্টিকার লাগায় দাও, ও মুমিন ইমানদার। এই হাদিস বললাম না, বানায় বললাম? হ্যাঁ, যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে দেখো অন্ধকারে, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। যাকে মাগরিব এশায় ফজরে পাবন্দির সাথে মসজিদে আসতে দেখো, ওর গলায় বিরাট বড় একটা সাইনবোর্ড টানায় দাও। আল্লাহ কিসের সাইনবোর্ড টানায় দিব? কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ, নূর ওর জন্য অপেক্ষা করতেছে, যাতে 2 কদম লাগাই আপনি পাওয়া যান। কিন্তু 90% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না। আসেন, প্রস্তুতি নেই, শেষ জায়গায় চলে আসছি। আসেন, প্রদীপ কখন ডুবা যাবে কেউ জানে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। যতদিন পর্যন্ত কণ্ঠনালীতে রুনা আসবে, এই উম্মতের হাতে সুযোগ আছে। এটাও আমাদের নবীজির চোখের পানির কারণে। বিদায় চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? বুঝাইতে পারলাম? করবেন তওবা? মনের থেকে না মুখের থেকে? কে কে মনের থেকে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। এতটুকুই বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, আপনি নিষ্পাপ, কোনো গুনাহ নাই, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ নাই, শেষ। এখন শুধু আর 3টা অভ্যাস করতে হবে। যদি পারি তাহলে ইনশাআল্লাহ মরতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। ফেরেশতা প্রটোকল দিয়া জান্নাতে নিয়ে যাবে। কি দিয়া? হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে। আজকের থেকে সবাই পায়ে হাত দিয়া বলি, 2 বেলা তওবায় অভ্যাস করেন। পারবেন? কয় বেলা? কয় বেলা? ঘুমানোর সময় তওবা করেন। এটা ভাইবা হতে পারে আর ঘুমের থেকে উঠব না। ঘুমের থেকে উঠে তওবা করেন, হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখব না। 2 বেলা তওবা করতে পারবেন? ভুল হবে না তো? অভ্যাস বানাইতে পারবেন? যুবকরা কি কয়? পাক্কা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। দ্বিতীয় আজ থেকে ডেলি কোরআনটাকে নিব আর একটা চুমা দিব। পারবা? আমি জানি তোমরা দিনে কয়বার চুমা দাও। এটা আমি কিন্তু জানি। কি বলে দিব? না, মানে মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ নেয়। এটা দিনে কয়বার দেয় আমি জানি। 2, 4, 10 বার তো ডেলি দেয়, ঠিক না? কি অর্থকি নর্তকি, ঠিক না? মডেলিং, ঠিক না? নায়িকা গায়িকা, ঠিক না? কি উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলে টাচ করে চুমা দেয়। এটা তোমার অভিরুচি। কেরামান কাতিবিন বসা আছে, ভিডিও নিতেছে। আমার এটা বিষয় না। আমার বিষয় হলো তোমার পায়ে হাত দিয়া বলি, ডেলি 1 বার কোরআনটারে চুমা দাও। আমি এতটুকু শুধু চাই যে ডেলি তুমি 1 বার কোরআনটাকে নিয়া
মোহাব্বতে একটা চুমা দেন, বাস এতটুকু চাই, আর কিচ্ছু চাই না। পারবা? হ্যাঁ, সবাই পারবেন? সবাই পারবেন? পাক্কা তো? আর তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিবে। কি পারবো? আজকের থেকে মসজিদটা অঙ্গীকার, ওয়াদা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।